হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দুটো মুভি নিয়ে কথা বলবো, যে দুটো মুভির কিন্তু নতুন পোস্টার এসছে এবং তার মধ্যে একটা হচ্ছে আমাদের বলিউড ইন্ডাস্ট্রি থেকে এবং আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রি থেকে। তো দুটো মুভি হচ্ছে এগ ভিলেন রিটার্নস এবং মিশন এক্সট্রিমের পার্ট 2 মানে ব্ল্যাক ওয়ার। এবং দুটো মুভিরই কিন্তু যে নতুন পোস্টারগুলো এসছে সেগুলো কিন্তু দুটো মুভিরই সিকুয়েল বলা যেতে পারে। তো ফার্স্ট কথা বলবো এগ ভিলেন রিটার্নসের পোস্টার নিয়ে। তো আজকে দুটো পোস্টার রিলিজ হয়েছে, যে দুটো পোস্টারে আমরা দেখতে পাচ্ছি 4টে লিড ক্যারেক্টার আছে, তাদেরকে দিয়ে পোস্টারগুলো ছেড়েছে এবং এই ফিল্মটার ট্রেলার কিন্তু কালকে রিলিজ হবে। তো পোস্টারগুলো নিয়ে যদি কথা বলি, এখানে স্পেসিফিক্যালি অর্জুন কাপুর এবং তারা সুটারিয়ার যে পোস্টারটা এসছে সেই পোস্টারটা কিন্তু আমার একদম সেরকম মানানসই লাগছে না। কারণ পোস্টারটা দেখে কিন্তু এগ ভিলেনের যে গল্পটা ছিল, যে অবভিয়াসলি ফার্স্ট গল্পটা কিন্তু একটা রিমেক ছিল, বাট তা সত্ত্বেও ফার্স্ট গল্পটার যে পোস্টারগুলো ছিল সেগুলো কিন্তু দেখে বেশ একটা ইন্টারেস্টিং একটা জাগানোর চেষ্টা করেছিল। বাট সেখানে এগ ভিলেন রিটার্নসের যে এই পোস্টারগুলো এসছে সেগুলো দেখে কিন্তু অতটাও মানানসই বা অতটাও ভালো লাগছে না। কারণ অর্জুন কাপুরের সাথে তারা সুটারিয়ার কিন্তু বন্ডিংটা বা কেমিস্ট্রিটা সেরকম কিন্তু চোখে পড়ার মতো লাগছে না। বাট উল্টো দিকে যদি আমরা দেখি জন আব্রাহাম এবং দিশা পাটানির যে পোস্টারটা এসছে সেটা একটু হলেও মানানসই, একটু হলেও অ্যাটলিস্ট ভালো লাগছে আগের পোস্টারটা থেকে। বাট এই পোস্টারটাও কিন্তু একদমই খুব ভালো না, যে এটা দেখার পরে ফিল্মটা দেখার একটা ইন্টারেস্ট জেগে উঠবে। এবং তোমরা যদি এই ফিল্মের যে ক্যাপশনটা এসছে আজকে পোস্টারের সাথে, সেখানে কিন্তু লেখা ছিল যে ভিলেনদের নিয়ে গল্প বলা হবে। তো আমার মনে হয় যে এই 4টে ক্যারেক্টারই হয়তো নেগেটিভ রোল থাকতে পারে এবং তাদের কী গল্প সেটা তো কালকে ট্রেলারটা আসলেই জানা যাবে। বাট পোস্টারটা দেখে না আমার ঠিক সেরকম জুৎসই লাগছে না। কারণ এগ ভিলেন রিটার্নস একটা ফ্র্যাঞ্চাইজি, এগ ভিলেন একটা ফ্র্যাঞ্চাইজি, সেটার আগের ফিল্মে যে পোস্টারগুলো ছিল এবং এই ফিল্মের যে পোস্টারটা বানিয়েছে সেটা কিন্তু বেশ মানানসই হচ্ছে না। এবং ট্রেলারটা দেখলে আরও বোঝা যাবে যে এরকম পোস্টার বানানোর যুক্তিটা কতটা আছে। আমার সেরকম এই পোস্টারগুলো অতটাও পোষায়নি। সো লেটস সি কালকে ট্রেলারটা কীরকম হয়। এবং নেক্সট কথা বলবো মিশন এক্সট্রিমের পার্ট 2 মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ারের পোস্টার নিয়ে, যেটা আজকে রিলিজ হচ্ছে। এবং এই পোস্টারটা কিন্তু সিরিয়াসলি বেশ ভালো করেছে। ফার্স্ট পার্টের যে পোস্টারটা এসেছিলো সেটা থেকে বলতে গেলে এই সিকুয়েলের পোস্টারটা কিন্তু ফার বেটার এবং ফার ইমপ্রুভ করেছে এবং ভালোভাবে কিন্তু পোস্টারটাকে সাজানোও হয়েছে। এবং স্পেসিফিক্যালি পোস্টারটা যেরকম ডিজাইন, যেরকম মেকিংটা দেখিয়েছে বা যেরকম এখানে জিনিসটা রাখা হয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। কালার গ্রেডিং থেকে শুরু করে ওভারঅল যেভাবে পোস্টারটা বানানো হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে না, একটা মিশনের যেরকম একটা মুভি হওয়া উচিত বা মিশন এক্সট্রিম যেরকম একটা মুভি ছিল সেটারই কিন্তু ভাইবটা তোমরা এটার মধ্যে পাবে। এবং এটা কিন্তু আরও বিগার অ্যান্ড বেটার লাগছে দেখে। এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে পার্ট 2টা হয়তো আরও ভালো হতে চলেছে, ফ্রম মেকিং টু স্টোরি টেলিং টু এভরিথিং। এবং আমি যতদূর শুনেছি যে মিশন এক্সট্রিম যখন পার্ট 1টা হয়েছিল তখনই কিন্তু পার্ট 2টাও বানানো হয়েছিল। এটা কিন্তু এইভাবে বানানো হয়নি যে পার্ট 1টা ছাড়ার পর যদি হিট হয় বা ফ্লপ হয় সেই মতো পার্ট 2 বানাবো, সেটা কিন্তু না। দুটোই কিন্তু একসাথে তখন বানানো হয়েছিল, কিন্তু পার্ট করে এবার রিলিজ করা হচ্ছে, যেটা পার্ট 2 এই নতুন পোস্টার ছাড়া হয়েছে। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু বাংলাদেশে এখন অব্দি অনেক ফিল্মেরই আমি পোস্টার দেখেছি, বাট সেখানে এই মিশন এক্সট্রিমের নতুন পোস্টারটা কিন্তু আমাকে বেশ চোখে নজর কাড়া লেগেছে এবং বেশ কিন্তু একটা ইমপ্রেসিভ ছাপ ফেলেছে। তো তোমরা জানিও তোমাদের এই দুটো মুভির কোন পোস্টারটা বেশি ভালো লেগেছে। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।